হয়ে যান এবং আল্লাহর কাছে দোয়া করেন যে, "আল্লাহ এমন কোনো উপায় বের করে দাও না আল্লাহ যাতে আমি ঘরে শুইয়া বইসা ১০, ১৫, ২০ কেজি, ৩০ কেজি লুজ করতে পারি আল্লাহ।" আমরা যখনই কোনো ফ্যাট লস ডায়েট করি, তখন আমরা কি করি? যেটা করি সেটা হচ্ছে একেবারেই খাবার কমায় দেই। দেন খাবার কমায় দেওয়ার পর আমরা স্ট্রাগল করি ডেইলি যে, আহারে! খাওয়া বন্ধ করে দিছি। প্রথমত তো আপনার ৩, ৪, ৫ কেজি এমনি কমে যায়। তারপর আস্তে, আস্তে আপনার ওয়েট কমা আস্তে, আস্তে বন্ধ হয়ে যায়। এবং আমরা চিন্তা করি যে আমি এত কম খাইতেছি, তাও আমার ওয়েট কেন কমে না? এবং ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ দিন, ৪ দিন, ৫ দিন এরপর আস্তে, আস্তে আপনার কি হয়? আপনার ক্রেভিং বাড়া শুরু হয়। আপনি সারাদিন ক্ষুধা পেট নিয়ে ঘুরেন, আপনার মাথার মধ্যে সারাক্ষণ ফুড ঘুরতে থাকে। বিভিন্ন ধরনের খাবার ঘুরে আর ফিরে, ঘুরে আর ফিরে। এবং একটা সময় কি হয়? আপনি ডিমোটিভেট হয়ে প্ল্যান থেকে আউট হয়ে যান এবং আল্লাহর কাছে দোয়া করেন যে, "আল্লাহ এমন কোনো উপায় বের করে দাও না আল্লাহ যাতে আমি ঘরে শুইয়া বইসা ১০, ১৫, ২০ কেজি, ৩০ কেজি লুজ করতে পারি আল্লাহ।" এরকম না। দেখেন, এখানেই একটা কথা চলে আসে সেটা হচ্ছে মিল ফ্রিকোয়েন্সি। আমরা সবাই মিল ফ্রিকোয়েন্সি নামে একটা সাউন্ড সবাই শুনি যে ফ্রিকোয়েন্টলি সারাদিনে ৩ থেকে ৪ টা ৫ টা মিল নেওয়া। এটার মানে কিন্তু এই না যে আপনি বেশি, বেশি খাবেন। এটার মানে হচ্ছে ধরেন সাপোজ আপনার ডায়েটটাকে ম্যাক্রোস ব্রেকডাউন করার পর আপনার টোটাল ডায়েট ১৫০০ ক্যালোরি। ফর এক্সাম্পল এই ১৫০০ ক্যালোরির ফুড আপনি ২ বারে অথবা ৩ বারে না খেয়ে আপনি ৪ বারে অথবা ৫ বারে ভাগ, ভাগ করে খান এভরি ২.৫ টু ৩ আওয়ার্স। এতে যেটা হবে যে আপনি যখনই ২ থেকে ৩ ঘন্টা ২ থেকে ২.৫ ঘন্টা মার্কের যে একটা গ্যাপ চলে আসে তখন আমাদের কি হয়? আমাদের ক্ষুধা লাগে, বডি ক্রেভ করে। তখন যদি আপনি আপনার যে মিলটা, ডায়েট যে মিলটা আছে সেই মিলটা যদি আপনি খাইয়া ফেলেন তাহলে কিন্তু আমাদের এই ক্রেভিংটা কমে যায়। এবং মিলে যদি আমরা কিছু টেকনিক এপ্লাই করি, লাইক কিছু ভেজিটেবলস এড করি এবং মিলটাকে যদি আমরা একটু মুখরোচকভাবে যেইভাবে আমার ভাল লাগে, হেলথিয়ার উপায়ে যদি আমরা কুক করি একটু মুখরোচকভাবে, তাইলে কিন্তু আমার এই ক্রেভিংটা হচ্ছে না এবং আমরা আমাদের ডায়েটটাও প্রপার ভাবে করতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের হেল্প হইতে পারে। লাইক, শেয়ার এবং ভালোবাসা দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।